الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه القديم والفرقان المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وفي موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وفي موضع آخر من صلى علي واحدة وصلى الله عليه عشرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীজি ফরমাইলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সুন্নতরে মায়া করবা তারা আমারে মায়া করলা, আর যারা আমারে মায়া করবা আমার সঙ্গে জান্নাত যাইবা। গতিকে মজলিসর খালি জায়গা নাই, বড়ি বড়ি থোড়া থোড়া আগে দিয়ে আগুয়াই যাই আমরা। বুঝলাম না রে তাইফবাসী মারলায় আমার নবীকে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইব হইতে ফিরার পথে রক্ত জরে যারে যার, তবুও বলেন মাফ দাও আল্লাহ উম্মত আমার গুনাহগার, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তেষট্টি বৎসর নবীজি কান্দে গেলেন দুনিয়ায়, আজও কান্দতেছেন নবীজি শুইয়া সোনার মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির দেশটি দেখায় যাওয়া আসেনি মোর কপালে, নাই গো কড়ি নাই রে ডানা পড়িয়া কান্দি জঞ্জালে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি সাহেব, হযরত দুনিয়ার সর্বস্তরের মানুষে জানেন, আমি কইলাম প্রাইভেট হিসাবে আমার একটা কলিমা শিক্ষা দিতা। ও আল্লাহর যাতে ফরমাইলা, ও মূসা তামাম কায়নাতরে যদি এক পাল্লা তুটানি হয় আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ এক পাল্লা তুটানি হয়, তামাম কায়নাত থেকে কলিমার পাল্লা বাড়ি হয়ে যাইব। ও ঈমানওয়ালা মানুষ আমরা। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, ও আয়াতের সামনে রাখিয়া আল্লাহ পাকে যে পরিমাণ তৌফিক দেন, সামান্য সময় আপনাকে নষ্ট করব। এই অঞ্চলের লাগে আমি একবারে প্রথম আমি জানা যেন আমি আল্লাহ ব্যতীত আর কেউ সামনে তারা মাথার নত করেন না। ফোকাস সুবহানাল্লাহ। অর্থাৎ তারার এই চক্ষু দিয়া যে জাতিরে দেখেন না, ও জাতির সামনে তারা তারা মাথারে নত করক, এটার নাম হইব ঈমান। আর এই চক্ষু দিয়া যে বস্তু ফল দেখিলেইবা, এই সমস্ত বস্তুর সামনে মাথা নত করা, এটার নাম হইব শিরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক ওরা বড় এক গুনাহ। তওবা ব্যতীত, নতুন ঈমান আনা ব্যতীত এই গুনাহ মাফ হয় না। আল্লাহ পাক ফরমায়, আই দেখোকা ত্রিপুরা এলাকা নাই
সমস্ত ভারতবর্ষের মধ্যে আমরা যে অবস্থা আইছে মুসলমান, আমরা যাচাই আর বাছাই আর বিচার করার টাইম আই গেছে। আমরা যে এত লাঞ্ছিত অপমানিত, এর একমাত্র কারণ কিতা? তারিখে কুরআন। আমরা কোরআনে করিমর লোক ছাড়ি দিছি। 1600 বছর আগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইয়া দিছেন, ও আমার হাবিব, আমার গোলাম আপনারা জানাইয়া দেও, যেদিন তারা কোরআনে করিমর সম্পর্ক ছাড়ি দিবা, কোরআনে করিম তাকে দূরে যাইবা গিয়া, দুনিয়ার জমিনের যত লাঞ্ছিত আর বঞ্চিত অপমানিত সারা তারারে বেরি লইব। পরওয়ারদিগারে আলমে ফরমায়েন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। ওয়ামান আ'রাদা আন যিকরি আইল কুরআন, যে সময় তারা কোরআনে করিমর লোক ছাড়ি দিবা, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, এই দুনিয়ার জিন্দেগির চলাই কান তারার লাগে বড় কঠিন চলা হইব। ও কঠিন আই গেছে না? আজকেও আমার বাড়ির দ্বারত হইয়া আইছি, প্রায় 150 ঘর দুলিশাত করা হয়েছে। এর একমাত্র কারণ কিতা? আমরা তারিখে কুরআন, কোরআনে করিমর লোক ছাড়ি দিছি। তো আল্লাহ পাকে বর্ণাইতা, তুমি তাই যে বস্তুরে তোমার কারণ চক্ষু দিয়া দেখো, এই সমস্ত বস্তুর সামনে মাথা নত করিও না। হযরতে হাজিরিনে কেরাম, আজকে ভারতের জমিন 2004 ইংরেজির গণনা অনুযায়ী জমিয়ত উলামায়ে হিন্দের সর্বভারতীয় এক গণনা দিসলা। ও গণনা অনুযায়ী আমরা 42 কোটি মুসলমানের দেশ। 2004 ইংরেজিতে। আইন অব্দি আরো বাড়ি বানানি সরকার মহাশয় তো বেজান কমাইও রাখা, কিন্তু এত মুসলমানের দেশ থাকার বাবদ, এত মুসলমান থাকার বাবজুদ আমরা রূপে এই সমস্ত কিতাব লাগে। হযরতে হাজিরিনে কেরাম, আমার দুস্থ হলার বুজুর্গ হল, এই সমস্ত একমাত্র আমরা তারিখে কুরআন। আজকে দেখো কা সামান্য কয়েকটা মাত মাথি মুখ বাঙ্গাসরে, আমি তো নতুন মানুষ, আপনার তো এই এলাকার লাগি, আপনার তো সিন ভাইতরা না, আমিও সিন ভাইয়ার না। ও 2 মাস বাদে মেঘ পড়ে দিব, মেঘ পড়ার বাদে আমরা ছোট ছোট বাচ্চাইতে সৈন্যী বল একটা লইয়া মাঠো বার হয়, জি 22 জনে বল দিয়া খেলায়, আর 100 মানুষের দেখুন। বর্তমান সময়ে ভারতের যে মুসলমান আমরা আছি, এই অবস্থা আমরা। কিন্তু একটা জিনিস, এই যে ফুটবল যেটা খালি বাচ্চাইতে নাই, জওয়ান মানুষেও খেলায়, যদি ফুটবল এটার মধ্যে 10 কেজির একটা পাথর ঢুকাইয়া দেওয়া হয়, এই ফুটবল দিয়া মাঠও খেলানি হইব নি? ঠিক কি 22 জন যাইবানি ওগুলা পাইবার লাগে, 1000 মানুষের দাঁড়ো পাইবানি দেখার লাগে। এর কারণ কিতা? আপনি আমি ইমান থেকে ফুটকা, যার কারণে ওয়ার্ল্ডের মানুষে আমরা লইয়া ফুটবল খেলা। কারণ আমরা তাই এলা ওজনদায়ক এক বস্তু, তাম কায়নাতে এক পাল্লা উঠাইলে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক পাল্লা উঠাইলে কলিমার পাল্লা ভারী হয়ে যায়। আইজ কলমাওয়ালা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, একমাত্র কারণ কিতা? ভিতর হুকা। একমাত্র আপনাদের কারণ হইল আমরা ভিতর একবারে হুকা। আজ যদি এই ইমান অর্থলে আপনার আমার মেহনত লাগি যায়, মেহনত করিলাই,
ইমান মজবুত হয়ে যায়, দুনিয়ার যত বাতিল আছে সারাই আমরা পাওয়ার তলে তারা মাথার নত করব। আল্লামা ইকবাল কইতা आ जाएगी ऐनाज तेरे सामने मंजिल, झुक जाएगी खुद ही तेरे आगे सर बातिल, एक शर्त मगर ये कहो पुख्ता तेरे ईमान, उठ मर्द मुजाहिद तेरे अल्लाह निगाहबान। আল্লামা ইকবাল কইতা একমাত্র শর্ত হইল যদি আপনার আমার ইমান পাক্কা ইমান হয়ে যায়, দুনিয়ার সমস্ত বাতিল হলে আপনার আমার পাওয়ার সামনে তার মাথার মতো হলো। হযরতে হাজিরিন কেরাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে এক ঘটনা আনছেন। ইমান কত ওজনওয়ালা বস্তু। এক ইমানদারে তার ইমান যদি পাক্কা হয়ে যায়, হায়ওয়ানে গয়ের না থেকে পর্যন্ত তার কথা বলিলায় সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি জালালাইন শরীফের শরার মধ্যে হযরতে মনসুর হিল্লাজ রহমাতুল্লাহ আলাইহি ঘটনা আনছেন। যে সময় মনসুর হিল্লাজে আল্লাহরে এক মানি লইলা, আল্লাহর জাতকে তার আয়াতের মধ্যে লইয়া আইলা, তখন নিজে নিজে কোয়া আরম্ভ করলা আনাল হক, আমি আল্লাহ। কারণ তাই আত্মা চাইলেও যখন তানোর আল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ পাকে ফরমাইতা ওয়া বি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার ভাই চাইলাও আমি আল্লাহর চিনবাই লইবাই। হযরতে মনসুর হিল্লাজে আনাল হক কোয়া আরম্ভ করলা, দেশবাসী অ্যারেস্ট করাইলা, জেল নিয়া বন্দী করা হইল। জেল যে সময় নিলা, বাদশাহ তো খবর পাইছেন মনসুর হিল্লাজ এক পাগল। হ্যাঁ, জেল দেখাত গেলা। জেল দেখাত গিয়া দেখা যায় জেল নাই, মনসুর নাই। সুবহানাল্লাহ। জেল এখানোর পাও আসেনি, মাত্র পারেনি, নাই হয় নাতি, জবান নাই, জেল নাই, মনসুর নাই। বাদশাহ ঘুরিয়া গেলা। 2 নম্বর দিন আইলা, আইয়া দেখেন জেল আছে, মনসুর নাই, জেলের মধ্যে মনসুর নাই। 3 নম্বর দিন আবার আইলা, আইয়া দেখা যায় মনসুর আছেন, জেলও আছে। বাদশাহ কইল, ও মনসুর, আমি বিষয় বুঝলাম না। 5 দিন আইলাম, জেলও পাইলাম না, তোমারও পাইলাম না। বলে, ও বাদশাহ, আপনার জেল লইয়া আমি আমার পরবর্তীকালে আলমের সাক্ষাৎ গেছিলাম গিয়া। বলে, কালকে আইয়া দেখলাম জেল আছে, আপনি নাই। বলে, আপনার জেল রাখি আমি আল্লাহ পাকের আরশে করিম পর্যন্ত পৌঁছে গেছিলাম। বলে, ও মনসুর, আজকাল দেখি তুমিও আছো, জেলও আছে। বলে, স্বয়ং পরবর্তীকালে আলম আমার সাক্ষাৎ আইছেন। সুবহানাল্লাহ। ইমানদার খাওয়ার কথা দেখছেন। আই তো দেখো কা, ও ভারতের জমিনের সর্বপ্রথম মুসলমান যান হযরতে শাহজালাল মুজাররদে এমানি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। তার ইমানের বললিদে গোল রাজ্য ভাঙ্গিয়া আজকে পর্যন্ত আমরা মুসলমান। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ভারত হওয়ার একমাত্র কারণ, একদিন তান ফির সাবে আজ যে দাওয়াত আপনারা মাথায় বন্ধ হয়ে গেছে, দাওয়াত বন্ধ হইতে তবলিগও যাওয়ার নাম খালি দাওয়াত নাই। আপনার গরু আপনার দাওয়াত বন্ধ, আপনার ছেলে আপনার কথা মানে না, আপনার মেয়ে আপনার কথা মানে না, আপনার পরিবারে আপনার কথা মানছে না। এর কারণ কিটা? আপনি আপনার আল্লাহরে মানছেন না। আপনি আল্লাহ মাননেওয়ালা বনি দোকা, আপনার ছেলে আপনার কথা মানবো, আপনার মেয়ে আপনার কথা মানবো, আপনার বিবি আপনার কথা মানবা,
আজ আমি আল্লাহ মানি আর না, যার কারণে আমার পরিবারের মধ্যে কত বিশৃঙ্খলা। আমার ছেলে, আমার ভাই, আমার বিবি, যে বিবির মর 1.5 লাখ 2 লাখ 5 লাখ আমার গর্দনা ঠুকায়, ও বিবিও পর্যন্ত আমার মানই না। এর কারণ হইল আমি আমার আল্লাহরে মানি না। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি একদিন মরিদান লইয়া বাদ, হঠাৎ করিয়া দেখা যায় জঙ্গল থেকে একটা হরিণাইয়া খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি দরবার হইয়া নালিশ দেয়, হুজুর জঙ্গল বাঘ সিংহর জ্বালায় আমরা থাকতাম পারি আর না। হযরতে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কইলা যে হোসেন বাবা, জঙ্গল গিয়া দেখো সাইন বাঘ সিংহ ভাল্লুকে হরিণ আর ছাগল তারা লাইকিতা লাগা লাগে হরিণটাটা সমাধান দিয়াই যাও। হোসেন আমরা ভারতের রাষ্ট্রপতি যাই তাই নেউলে বলে কথা বলাইতে পারবানি। জি, বাঘ সিংহ ভাল্লুকর মধ্যস্থতার লাগি ভাটানি হয়েছে। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের দ্বারা গিয়া ডাক দিলাইয়া মাশারাস সিবা, হে ফারিয়া খানেওয়ালা জানোয়ার। ডাক দেওয়ার লগে লগে বাঘ সিংহ ভাল্লুক জমিন থেকে আপনার জঙ্গল থেকে জমিনের মধ্যে বাহির হইয়া আরম্ভ হয়ে গেল। যার যার জাতিগত খাসলত হরিণে আপনার সিংহ তার গর্দনা ফুলাই ফুলাইয়া ধীরে ধীরে আটের। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তার গর্দনা দেখাইয়া আটার মধ্যে তাই ওরা তুইয়া তার গালের মধ্যে থাপ্পড় মারি দিলা। পারবাইনি আস্তা ত্রিপুরা লাই দুনিয়া হিয়ালে করে থাপড়াইতে। জি, কারণ কিটা তারা আল্লাহরে মান্য করে, যার কারণে জঙ্গলের জানোয়ারেও তারা মানছে। আজ আমারে আমার ছেলে মানের না, আমার মেয়ে মানের না। ও ভাই, বাড়ির থেকে খালি বাড়িয়ে যাওয়ার নাম তবলিগ নাই। আপনার ছেলে 4 জন হইলে রুটিন লাগাও খেয়ে ফজরের টাইমে চালাইয়া দিতায়, এখান ভাগতায় নাই। খাইল খেয়ে কোসারে যাইতায়, খাইল খেয়ে আপনার কদম তোলা যাইতায়, খাইল খেয়ে আগর তোলা যাইতায়, ওখান রুটিন মিলাও। কিন্তু দিন সম্পর্কে আপনার আমার কাছে কোনো রুটিন নাই। হযরতে হাজিরিনে কেরাম আল্লাহ পাকে ফরমাইতরা, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার হাবিব, আমার বান্দা ধরে কইয়া দেও তারা যেন আমি আল্লাহ ব্যতীত আর কারোর সামনে তারা মাথা নত করেন না। আর যেই সময় আমি আল্লাহ পাকের ইবাদত থেকে তারা ফারিগ হয়ে যাইবা, নামাজ শেষ হয়ে গেল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা রাখো তার মায়ের বাজার লাই ভালো ব্যবহার, মা বাবার লাগি ভালো ব্যবহার। কারণ আল্লাহর হুকুম ফরজ না ওয়াজিব। আল্লাহর হুকুম যেগুলা এগুলা ফরজ না ওয়াজিব? ফরজ। ও গত 4 তারিখ হাইলাহান যে মাটি জুড়ি পেটায় খানে খানে আইয়া হইতা হুজুর ও 10,000 টাকা মসজিদ আল্লাহ রাস্তা দিলাম, দোয়া করেন জানি আমার বুয়াবু মরি যাইত। কেমন সুখে হয়েছে বেটায়, বহুত সুখে হয়েছে না। এর লাগে আমার আল্লাহ কইতা, যে সময় আমার ইবাদত শেষ হয়ে গেল, ও আমার হাবিব তোমার উম্মত আপনারা কইয়া দেও, আমার গোলাম আপনারা কইয়া দেও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা তারা মায়ের বাজানোর লাগি ভালো ব্যবহার করতা। আই নিজের চোখে দেখতে পাইয়া যে তার ডর লাগে, মাই বাজানরে ইহসান করতা তো দূরের বাত। ও 17-18 বছর বয়স হয়েছে, মা বাপ দেলা হে বলা হাফ প্যান্ট লাগাইয়া বাপর সামনে দিয়ে আসে, নাই চলে প্যান্ট গেছে,
আঁটুও বার করাইলো তো বাবর সামনে আটে ইসলাম খানো আমি খানো আল্লাহ এই দুনিয়া জমিন আপনারা আমার ফাটাইছেন না খালি দৌলত জমাইবার লাগে আল্লাহ পাকে ফাটাইছেন আল্লাহর হবিবে ফরমাইতরা আর দুনিয়া ও মা জারাতুল্লাহ আখিরা দুনিয়া আখিরাতের ক্ষেত্র জায়গা আপনি আমি আখিরাতের সামান লইয়া যাইতাম ও বাপ দ্বারা কত শত মানুষকে নিয়ে নিজের হাতে মাটির নিচে রাখলাম আমি আমারে ভুলে গেলাম আমি কেন যাওয়া লাগবো নাকি আমি যাওয়া লাগবো আমার দুস্থ হল আর বুজুর্গ হল এই খবর যাওয়ার আগে আগে খবরের সামান রেডি করা লাগবে আমরার কাছে খবর এখান এক খেলাঘর হিসাবে হয়ে গেছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কবরস্থানের দ্বারে যাইতা দাড়ি বাইয়া পানি ভরতো সাহাবায়ে কেরাম হলে কইতা হে উসমান আল্লাহর হাবিবের জন্য জাহান্নামের বয়ান করতে আপনি ইলা খান্দুন না আর খবরের দ্বারে যাওয়ার সময় আপনার দাড়ি বাইয়া যাওয়ার কারণ কিতা বলে ও সাহাবী হল নবী যে ফরমাইছেন আখিরাতের প্রথম মঞ্জিল হইল কবর যে গরো বাতি নাই যে গরো সাথী নাই যে গরো বিছনা নাই আর যে করে নিজে এলান জানায় আনা বয়তুদ দুধ ওয়ানা বয়তুন নিরান আমি অন্ধকারের ঘর আমি কিলা মাকুড়ার ঘর আমার কাছে আইতে হইলে তুমি তাই সামান রেডি করিয়াও মৌত তো ওলা বলা বলিছি ইয়াদ হয় না মৌতর কথা কিন্তু রোজানা 5 বার আপনার আমার পরে আইয়া মালিকুল মৌতের লিস্ট বার করিয়াছেন আব্দুল কাদের কোন দিন বিদায় হইতায় মৌলানা আব্দুল আজিজ সাহেব কদিন রইবায় রোজানা 5 বার মালিকুল মৌতের পিছনে আইয়া লিস্ট বার করিয়া দেখিয়া যায় কিন্তু আমি মৌত তাকে বেখবর তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল মৌতরে ডরাবটা বড় কঠিন আল্লাহর বান্দা মৌতরে ওলা ডরাইতো মসজিদ বয়ান করা হইতো প্রত্যেক শুক্রবারে অন্ধকার খবরের গাড়াত রাখা হইব 2 সাইডের মাটি যাত্রা মারিয়া ওবাদুর ফাতিয়ার হবাদুত নিবগি এটা ডরাইতে ডরাইতে বাদে একবার মসজিদ অবাদ দেখিস কইছে না মৌত আমি খুব ডরাইছি আর তোমার তার মসজিদ হইতাম নাই ইয়ার ইমাম সাহেব মৌত ডর দেখান মরা ডরান লয় এটা তো আমি খুব ডরাই আল্লাহ ভাগ লইল নমাজ ভাগ লইল ওলা আমরাও মৌতরে ওলা ডরাই নমাজ পর্যন্ত ছাড়ি দিছি একদিন আল্লাহর বান্দা কদমতলা বাজার থাকিয়া রাস্তা তাইয়া কবরস্থান ভাইছে সন্ধ্যার পর হয়ে গেছে আর কবরস্থান মতো কিছু গাছ গাছরা থাকে না নি বন জঙ্গল থাকে হঠাৎ দাঁড়ো একবারে ডাকাই থামাই গেছে আর মানুষ চিল্লানো শুরু করছেন ও ডাকাইত গেল হইয়া এ সাইডে ভাই সাইয়া যাচ্ছে খেয়াল নাই আর আমি একলা টস মারি যাইয়াতে তো আমার দরিয়া খুব হেসিবা আমিও বনর দাঁড় লইলাই ও বেটাই কি সাপড়ি বন দেখে ও ভাই হামাই গেছে এটা হইল ও মনে হয় স্কুল ভাই গেছে আউটপোস্ট পুলিশও আসলা দৌড়ে আগে বেরিয়েছে বেরিয়ে দিয়াও হইলা এরেস্ট হইতে হইল রে কিন্তু খানো আইলাম না দেখে পুরান খবরও আছে বাস কোথাও বাংলা হইল হে খবর পাইছিল তো আসাও কোথাও বরিষ্ঠা তৈরি নাম এরা আই গেলেন না এটার হডর বাংলা ভাষা আতার আর হইল এখান তো পুরান খবর এরা অ্যারেস্ট হইতে জবাব দিল তুমি তাই ছিল না নি আমি জিন্দা মানুষ আমার শরীর খিদার খাবার অ্যারেস্ট হইলা এখানে এটা তো নিগিত আমার দেখি আমরা অ্যারেস্ট করছি আর হ্যাঁ থাক পুরান খাবার ওখানে দেখায় খবর ওইখান গুন্না খবর কথা গপ করে ওইটা দড়িগুলো মাথার দোষ অসিয়ে হইল করে 2 ডান্ডা দিয়ে গল্লা দিয়া ও 2 ডান্ডা দিয়েছে না অসিয়ে যাইতে বন্ধুকর খুন্দা দিয়ে ভার মারি বলে তোর বেটা বেকুব সময় হাঁটানি লাইলে সবাই বেরিলে তো সুর বেরিয়ে দিলাম মানে ও তো পরের দিন খাই বৃহস্পতিবার পরের দিন শুক্রবার নানি শুক্রবারে 10টার আগে কইনা বেটি রয়েছে কাপড় চোপড় দইয়া দেওয়া জুম্মাত যাওয়া লাগবো কিছু ডর ভাঙ্গিছে খবর জুম্মাত গেছে ইমাম সাহেব বয়ান দিতরা মরার হইলা শাস্তি হয় ও খরচ হত্যা করতে হলো ও মুলি সাহেব খবর ব্যাপারে বয়ান করতে সময় কিছু বুঝে বাজে করি এটা আমার দেখা ব্যাপার সারা মুরব্বী হইলে নয়া মাঠে হলে কি হয়েছে রে না না
এটা আগ্নির গোদা দিয়ে বাইলাই লইলাই না, খবরে সিফাও মারে না। ও খবর যাওয়ার বাদে 2 পুলিশ আইলা, আইয়াও কইবা অ্যারেস্ট। আর তুমি কইলা তোমার শরীরে অন্য কাপড়, ও ওটা মানিলাই না, গল্লা দিয়ে 2 ডান্ডা মারিয়া আর যাইতে বন্ধুক কোনটানি ভার মারি শুনি যা বেয়ার লিয়া করিস না কোনোদিন, ও শেষ। আর তুমি তাই ডর দেখাও। আমরা কাছে খবর এখানে লয়ে গেছে ইলানায় ভাই, খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সফর যাওয়ার সময় তার মেয়ের তালুর মধ্যে ফোঙ্গা দিতার কইতাম আর মেয়ের মাথার থেকে জান্নাতের খুশবু বারো। ও ফাতেমার যে সময় খবর গাড়ার মধ্যে নেওয়া হইল, হযরতে হযরতে আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা খবর সিংরানি খারে লইয়া আইছি, নবীজির নন্দিনী হযরতে ফাতেমার লইয়া আইছি, খবর থেকে কোনো জবাব হয় না। আবার কইলা খবর সিংরানি খারে লইয়া আইছি, আসাদুল্লাহিল গালিব হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিবির লইয়া আইছি, খবর থেকে কোনো জবাব নাই। আবার কইলা খবর সিংরানি খারে লইয়া আইছি, জান্নাতের সরদার হাসান আর হুসাইনের আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমার লইয়া আইছি, খবর দেখিও ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবি করিও না। খবর থেকে জবাব হয়ে গেল, হে আবু যর গফফারি, ইনু বংশ দেখাইবার জায়গা নাই, ইনু গোষ্ঠী দেখাইবার জায়গা নাই, ইনু সম্মান দেখাইবার জায়গা নাই। জান জেলা দুনিয়ার জমিন যে আমল করিয়াই গাই ও অনুপাতে তোমার লাগি ব্যবহার করা হইব। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এই খবর এখানে আপনার আমার সামনে। তো আল্লাহ পাকে ফরমাইতরা আমরা তানে ইবাদত থেকে ফারিগ হওয়ার পরে আমরার মাই আর বাজানোর লাগি ভালো ব্যবহার করতাম। হযরতে বাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে সাহাবী, আকায়ে নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে প্রশ্ন করলা, আহাক্কু বিহুসনি সাহাবিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, খার হক বেশ আমি খার লাগে দোয়া বেশ করে করতাম। আল্লাহর হাবিবে ফরমাইন উম্মুকা, ও বাজ ইবনে হাকিম তুমি তোমার মাইদের লাগে দোয়া করিও। দ্বিতীয়বার প্রশ্ন করলা, কুলতু সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব এরপরে খার হক বেশ। আল্লাহর হাবিবে ফরমাইন উম্মুকা, তোমার মাইদের লাগে দোয়া করিও। তৃতীয়বার প্রশ্ন করলা, কুলতু সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব এরপরে খার হক বেশ। আল্লাহর হাবিবে ফরমাইন উম্মুকা, ও বাজ ইবনে হাকিম তুমি তোমার মাইদের লাগে দোয়া করিও। চতুর্থবার প্রশ্ন করলা, কুলতু সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবে ফরমাইন আবুকা, তোমার আব্বার হক বেশ, আব্বার লাগে দোয়া করিও। মাইদের কথা কবার কইলা, আব্বার কথা কয়বার? বুঝে বুঝে পেট খুলি যান না, কি যা ব্যবসা বাণিজ্য কষ্ট করিয়া হইতা বালিয়া। ভাই সম্মানে আপনি বড়, কিন্তু হক হিসাবে যেদিন আপনি আমি আব্বা যেমন ঔরস থাকি মাইদের গর্ভের মধ্যে গেছিলাম, 40 দিন হওয়ার পর থেকে আপনারে আমারে মাইদের গর্ভের মধ্যে মাইদের শরীরের রক্ত দিয়া রিজেক্ট দেওয়া হয়েছে। 10 মাস 10 দিন কুদরতি ওয়ার লাগাইয়া মাইদের মাসিক যে শ্রাপ যাইতো, এই শ্রাপ দিয়ে আপনারে আমারে লালন পালন করা হয়েছে। এমনকি কোন বাচ্চার মার রক্তরে শোষণ করতে করতে প্রসবর টাইমে বহুত মাই হল দুনিয়ার জমিন ছাড়ি দেন রক্ত শূন্যতার কারণে। আল্লাহর হাবিবে ফরমায় এই অবস্থায় যত মাই হল মারা যাইবা এরারে আল্লাহ পাকে শহীদি দরজা দান করিলেন। সুবহানাল্লাহ। সামান্য পেট বেদনা হইলে নমাজও আইতাম পারি না, বাড়ির নমাজ পড়তাম পারি না, আত্মীয় স্বজন আল্লাহ গপ করতাম পারি না। আপনি আমি এক মানুষ মাইদের গর্ভের মধ্যে আসলাম, মাই নমাজের মুসল্লা দাঁড়াইছেন। 4 মাস হওয়ার পরে আওলাদে হাত লাড়ে, পাও লাড়ে, মাথা লাড়ে। আমরা প্রত্যেক মাইদের গর্ভের মধ্যে ও অবস্থায় আসলাম। মাইদের নমাজের মুসল্লা দাঁড়াইছেন,
আমি পাও লাগাইছি মাইয়ে তরিমা ভাঙ্গিয়া লগে লগে বই গেছেন পেটো আর দিয়াও আল্লাহ কষ্ট দেও বাধা নাই তুমি আল্লাহ আমার গর্ব ফসলটা নষ্ট করিও না ও বাংলাতে আয় মাইরে বুড়া বেটি করে ডাকতে পারে ও বেআন্দাজে ও ভাই ইলা অবস্থা হয়েছিল আত্মীয় স্বজনের বাড়ি যাইতা কিন্তু আপনি আমি নষ্ট হয়ে যাই মজার কারণে তার মারে দেখাত গেছেন না বাবারে দেখাত গেছেন না তারা এলে চোখ কুরবানি ফেলাইতা যাও অবশেষে মাইয়ে সান্ত্বনা দিতা ও আল্লাহ আমার গর্বর ফসলটা তুমি আল্লাহ নষ্ট করিও না ভাই যে সময় আপনি আমি দুনিয়ার জমিনে আইতাম দুনিয়ার জমিনে আওয়ার আগে পরওয়ারদিগারে আলমে মাইদের গর্বর মধ্যে ফরিস্তারে পাঠাইয়া দেন যাও ও আমার ফরিস্তা তুমি যাও আমার বান্দির গর্বর মধ্যে আমার যে গোলাম আছে এই গোলামর ফাওরে উপরে দিয়ে উঠাও আর মাথারে নিচে দি দেও ওটার নাম হইল প্রসব বেদনা এক ফরিস্তায় আপনারে আমারে সাইজ করিয়া দিলাম মাইদের পেটের মধ্যে তখন মা এই বেদনার কারণে অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছেন যে সময় হুশ হয় দায়ী অগ্রে হয় খাওয়ার কিছু থাকলে যে ও খাইয়া দুনিয়ার জমিন ছাড়ি দেয় আর সহ্য করা সম্ভব না তখন তারা সান্ত্বনা দিছেন মা হইতে হইলে সামান্য কষ্ট স্বীকার করা লাগে ওগো মা সামান্য ধৈর্য ধরো এরপরে মায়ের শান্তি আর করে কইতাও আল্লাহ কষ্ট দেও রে বাধা নাই তুমি আল্লাহ আমার গর্ব ফসল নষ্ট করিও না যে সময় আপনি আমি দুনিয়ার জমিনে আই গেলাম আমার ঘরে মা অজ্ঞান হইয়া শহীদ হলাম জমিনের মধ্যে অজ্ঞান কিন্তু আপনার আমার জানোর সঙ্গে মাইদের জানোর সম্পর্ক আছে যে সময় জমিন আইয়া আপনি আমি হাও মাও শব্দ আরম্ভ করলাম কোন ডাক্তার লাগলো না কবিরাজ লাগলো না আপনার আমার খান্দনের আওয়াজ শুনিয়া মাইদের জ্ঞান ঘুরিয়াই গেল যে সময় দায়ী হলে কাপড় দিয়ে বেড়াইয়া রক্ত মাখা শরীরে আপনারে আমারে মাইদের বুকুর সামনে দিলা ও ভাই রক্ত মাখা শরীরে মাইয়ে চুমা খাইলা কইলা তুমি আমার নয়নের মণি তুমি আমার সোনার খনি ও মাইরে ওপরা বেটি রাখে আমার দোস্ত হল আর বুজুর্গ হয় আমার নবীদের মায়ার উন্মত হল মদিনার এক যুবকে তার আম্মা জানলে লইয়া 7 দিন হরমাইন শরীফ জিয়ারত করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হইলা আল্লাহর হাবিব আর 7 দিন থেকে আমি আমার আম্মা জানলে খান্দ লইছি হরমাইন শরীফ জিয়ারত করলাম আল্লাহর হাবিব আমার ঋণ কিছু বুঝা হইবনি আল্লাহর হাবিব এখন যুবক যেদিন থেকে তুমি দুনিয়ার জমিন আইছো মত পর্যন্ত যদি মাইরে খান্দ লইয়া গুলো তুমি দুনিয়ার জমিন আইতে মাইদের যে কলেজা পা লাগাই অজ্ঞান করলাই ও খুশির দ্বারা তুমি বুঝতে পারতাই নাই আমরা মাই বাজার কিলা ব্যবহার করিয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বিলজে আযান নামে এক জায়গা ও জায়গার মধ্যে আল্লাহর হাবিবে হয়তো মাংস কাটিয়া বাটিতরা কিবা তো গনিমতর মাল বাটিয়া দিতরা বিলজে আযান মধ্যে হয়তো মাংস কাটিয়া বাটিতরা কিবা তো গনিমতর মাল বাটিতরা হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন আমি দেখলাম তাইফর জঙ্গলের রাস্তায় তাকিয়া বৃদ্ধ এক মহিলা ইতরা লাঠি ভর দিয়া এই বিলজে আযান দিকে আইতরা আল্লাহর বান্দি যত আগুয়ান আল্লাহর নবীর শরীরের রং কত বদলে
যত অগ্রসর হয় নবীজির চেহারার রং বদলে যায়। হযরতে তুফাইলা কইতা আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হইতে না হইতে আল্লাহর হাবিবে শরীর থেকে এমনই চাদর খুলিয়া ও ভাই নবীজির শরীরে যে চাদর লাগাইলাছিল আল্লাহ পাকের আরশে বলিল্লাহ পাক বিলজার পাথরের জমিনের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাদর দিয়ে বিছাই দিলাইলা। হযরতে তুফাইল যখন আমি তাজ্জুব হইলাম, এই বৃদ্ধ মহিলার পায়ের মধ্যে জুতাও নাই, স্যান্ডেলও নাই, লাঠি বল দিয়া দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের উপরে উঠে আল্লাহর বান্দে বই গেলা। হযরতে তুফাইল যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাকের আরশে বলিল্লাহ আপনার শরীরের চাদর পাক, এই বৃদ্ধ মহিলার পাও দোয়া নাই, এরপরে আপনার চাদর আইয়া বইলা আল্লাহর হাবিব আমি তাজ্জুব গেলাম। আল্লাহর হাবিবে ফরমাইল ও তুফাইল রে তুমি জানো না আমি আমার মাইদের গর্ভ যে সময় 6 মাস বয়স হয়েছিল ওই সময় আমার আব্বা দুনিয়ার জমিন ছাড়ি দিছেন। আমি দুনিয়ার জমিন আওয়ার পরে আমার 6 বছর বয়সের সময় আমার মাই যে দুনিয়ার জমিন নাই। অত ভাইয়ের আমি আমার নবুয়তের চাদর যে বিছাইলাম, এই যে বৃদ্ধ মহিলা ইনি আমার আম্মা জান হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান কয়েকদিন মাত্র দুধ খাইলাম রে তুফাইল, ও আম্মা জান রে ইজ্জত দেওয়ার লাগিয়া আমি আমার সম্মানী চাদর এমনই চাদর বিলজার পাথরের জমিনের মধ্যে বিছাই দিলাইলাম। চিন্তা লাগাও মুসলমান, আজ আমরা মাই আর বাজানোর দরজা খানো গেছি। ও ভাই আপনি যে আব্বা একবার হয়েছেন কিন্তু ইয়াদ লাগাও ও যুবক হল, মোমবাতি নিজে জ্বলিয়া শেষ হয়ে তার কোনো ফায়দা নাই। এই অবস্থায় আপনার আমার আব্বা হল দুনিয়ার জমিনও শেষ হইলা। আপনারে আমার ইজ্জতি বানাইবার লাগিয়া, আপনারে আমার নমাজি বানাইবার লাগিয়া, আপনারে আমার মৌলানা বানাইবার লাগিয়া, মাস্টার বানাইবার লাগিয়া আব্বা জ্বলিয়া আপনার একবারে শেষ হয়ে গেলা। কিন্তু আমি তো ও আব্বারে বলে যাই মোমবাতি নিজে জ্বলে তার কোনো ফায়দা আসেনি, কোনো ফায়দা নাই। কিন্তু আমরা চলে আমরা আব্বা হলে ওলা মেহনত করিয়া গেছেন, তারা নিজে শেষ হয়ে গেলা, কিন্তু আমি আমার আব্বারে বলে গেলাম। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার নবীজির মায়ের উম্মত হল, ও আল্লাহ পাকে ফরমাইতা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাকে ফরমাইতা হয়তো দুইজন ভাই ভাই কিবা তো একজন ভাই ভাই এটা আছেন জানি আমরা, কেউর মাই আছেন আব্বা নাই, কেউর আব্বা আছেন মাই নাই। আল্লাহ পাকে তান দশায় হইতা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, হয়তো দুইজন ভাই ভাই কিবা তো একজন ভাই ভাই ফালা তাকুল লাহুমা উফিন, তুমি ইলা ব্যবহার করিও না তোমার বাসার থেকে মায়ের বাজানে যাহাতে উফ শব্দ হয় না। কিবা তো মাই বাজানোর কোনো কথা থাকে আপনি আমি উফ শব্দ ব্যবহার করতাম না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কইরা আমরা মায়ের বাজানোর সামনে যাওয়ার বাদে আমরা বাসারে ওলা নরম করতাম, ওলা নরম করতাম, জোরে জোরে মাই ডাকাও হারবে। ওমাই ওমাই গুছা উঠছে শিখ দিয়ে বেটা ডাকতেন ওমাই ওমাই ওখান ডাকাও বেয়ার দেবে। আমার আল্লাহ কইরা কাওলান কারীমা, আমরা নরম ভাষায় মায়ের বাজানোর সামনে গিয়ে ব্যবহার করতাম। ভাই হল
মাইয়ার বাজানে আপনারে আমারে খাওয়ার লাগিয়া যে পরিমাণ মেহনত করছেন, যদি আপনি এখন নিজে অনুমান লাগান তাহলে নিজে বুঝতে পারবা আপনার বাচ্চা তুলে আপনার কত মেহনত করছেন।